আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো রেসিপি নয়, আজকে আমাদের পরিশ্রমের ফল আপনাদেরকে দেখাবো। যে একটু পরিশ্রম করলে আর একটু যত্ন করলে কিন্তু সবাই ফল দেয়, এটা কিন্তু সত্যি কথা। তো ছাদে চলে এসেছি, আর এই যে প্রথমেই দেখাই যে ধনেপাতাগুলো কি সুন্দর বেরিয়েছে। আর এই যে দেখছেন ঘরে জানেন কটা পুরনো আলু ছিল, সেগুলোই লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আবার আলু শাক বেরিয়েছে। কি সুন্দর হয়েছে না? ঘরের জিনিস যেমনই হোক অল্প হলেও সেটা কিন্তু খুব মিষ্টি লাগে, তাই না? তো এই যে ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে সেগুলি শেয়ার করি। এখানে বেশ কিছু ধনেপাতা বেরিয়েছে, আর কি গন্ধ ধনেপাতাগুলোর, এত ভালো সেন্ট না। যেহেতু এটার মধ্যে আদার্স আর কোনো সার নেই, সেই জন্য ধনেপাতাটার খুব ভালো গন্ধ। এই যে গাছটা দেখছেন, বেগুন গাছটা, সবার প্রথমে এই বেগুন গাছটা লাগিয়েছিলাম, কিন্তু কি যে হলো গাছটার, পাতাগুলো ঝরে যাচ্ছে, কিছুতেই হয়নি। তো এই লাস্ট পর্যন্ত একটি বেগুন ধরেছে। আমার মনে হয় এই একটা বেগুন হয়েই ব্যাস ওটার হয়ে যাবে যা হবার। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা ফলও তো খাওয়া হলো। আর এই যে এই গাছটাতে বেশ কিছু গাঁদা ফুল ধরেছিল, বেশ কিছু তুলেছি। প্রত্যেক দিন যখন পুজো করি তখন একটু করে তুলে নিয়ে যাই। নিজের ঘরের ফুল যতদিন থাকে ততদিনই ভালো লাগে। এই যে মটরশুঁটি গাছটাতে অনেক ফুল এসছে, আর যটা ফুল তটাই নাকি শুঁটি হয়, সেটাই আপনাদের দাদা বলছিল। তো যতই কাজের মধ্যে সে ব্যস্ত থাকুক, সে রাত্রেবেলায় এসে আগে গাছগুলোকে দেখবে, তবে তার শান্তি। আসলে নিজের হাতে করে লাগানো জিনিস কতটা কি হলো সেটা তো সবারই ভালো লাগে। এই যে এই বেগুন গাছগুলো ওই গাছটার অনেক পরে লাগানো হয়েছে, কিন্তু কি বড় বড় হয়েছে, আর এর গ্রোথটা এত ভালো হয়েছে না গাছটার। আর চারিদিকে ফুল হয়েছে, আর এই যে টুকটাক বেগুন এধার ওধার করে ধরেছে। তো এগুলো এখনও ছোট, তো এগুলো আস্তে আস্তে এখন বড় হচ্ছে। এই গাছটাতে ফুল আসতে শুরু হয়েছে, এখনও সেভাবে ধরেনি। আর এইটাতে দুটো একসাথে ফুল এসেছে, মানে এগুলো বেগুন ধরে গেছে। আর ভেতরে গাছটা দাঁড়ান দেখায়, এই গাছটাতে যা সুন্দর হয়েছে না, আর বেগুনগুলোর কালার কি চকচক করছে, একদম মনে হচ্ছে যেন কেউ তেল মাখিয়ে দিয়েছে। এই যে এই বেগুনটা একটু বড় হয়েছে, ওই ভেতরে আর একটা রয়েছে। আর একটা জানেন কাঠবিড়ালিতে খেয়ে গেছে অর্ধেক, তার আবার মনে হয় বেগুন খেতে ভালো লেগেছে। কচি কচি। তো এই যে ভেতর দিকে, আর বেগুনগুলোর কাছে কি কাঁটা কাঁটা বেগুন, দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন। তো এই যে আর নিচের বেগুনটা দাঁড়ান দেখায়, এটা সব থেকে বড় হয়েছে, এটা নয়, এটা পাশে আর একটা হয়েছে, ওটা দেখাই দাঁড়ান। আর কি কাঁটা দেখছেন, হাতগুলো একটু লেগে গেলেই ব্যাস। এই যে বাপ রে, মানে আমার হাতটা থেকেও বড়, ভালো করে দেখাই দাঁড়ান। এই যে, আর দেখুন কি গ্লেজ এর স্কিনটাতে, মনে হচ্ছে একদম তেল মাখানো। তো দাঁড়ান ওইদিকে যাই, আর বাদবাকিগুলো দেখাতে হবে, তো একে দেখে ভুলে গেলেই হবে। বাদবাকিগুলো দেখুন। এই যে এক গাছ গাঁদা ফুল ফুটেছিল, অনেক তুলেছি, দেখে বুঝতেই পারছেন এখনও প্রচুর আছে। আর এই যে বিনস গাছটা, এই বিনস গাছটাতে কি ফলন নাই হলো। আগের দিন এক গোছা তুলেছি, দিয়ে খাওয়া হয়েছে, আর কি মিষ্টি বিনসগুলো, শুধুই মানে কাঁচাই কামড়ে খাওয়া যায়, এত মিষ্টি। আর এই যে এখনও প্রচুর ধরে আছে, এগুলো বড় হয়ে গেছে, এগুলো দাঁড়ান একদিন তুলে দেবো, নতুন ফুল আসতে পারছে না এগুলোর জন্যে। তো এইদিকে ওইদিকে মানে বিনসের ভারে না গাছটা একদম মাটিতে নুয়ে পড়েছে, কিছুতেই মানে গাছটাকে ঠেকা দিয়ে দাঁড় করানো যাচ্ছে না। তো এই যে এই অনেক বড় বড় হয়েছে বিনসগুলো, তো এগুলো তুলে নেব। আর এই দিকের যে বেগুনটা দেখছেন, এটা হচ্ছে কোঁদলি বেগুন, মানে এটা একসাথে অনেকগুলো করে হয়, ওই 6টা 7টা করে একসাথে এক ডালে ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর বেগুনটা কালারটা একদম সবুজ, আর সরু সরু লম্বা লম্বা। তো একসাথে এগুলো অনেকগুলো করে ধরে দাঁড়ান দেখাই। এই যে 2-3টে করে ফুল একসাথে ধরেছে, মানে 2-3টে বেগুন একসাথেই ঝুলবে। এই যে ওইদিকে ওপর দিকেও দেখছে যে ফুলগুলো ধরে গেছে, ওটাতে আবার ফুলটা শুকিয়ে বেগুন ধরেই গেছে। তো এই যে এই গাছগুলোর খুব সুন্দর গ্রোথ হয়েছে, কিন্তু আমার একটাই মন খারাপ যে যে গাছটা প্রথমে লাগালাম সেটারই ফল হলো না ভালো। তো যাই হোক, যাবার বেলা তো হয়তো সে আমাদেরকে একটা ফল দিয়ে যাচ্ছে, এটাই শান্তি। তো চলুন, এবারে ফল তো অনেক দেখালাম, আরেকটা জিনিস বাকি আছে কিন্তু, মটরশুঁটি, ওটা একবার দেখাই দাঁড়ান। এই যে এই গামলাটাতে গাদা ধনেপাতা ধরেছে, আর কি বড় বড় হয়েছে দেখুন।
তো ওই যে সামনেগুলো তুলে খাওয়া হয়েছে, যখন মনে হয় তখন ছাদে এসে কটা তুলে নিয়ে যাই, তরকারিতে দিই, বেশ ভালো লাগে। আর এই যে মটরশুঁটি, এই মটরশুঁটি গাছটাতে আবার শুঁটি ধরে গেছে, দেখায়। এই যে দেখুন 5 দানা 6 দানার কি সুন্দর মটরশুঁটিগুলো হয়েছে। এগুলো এখন অনেক বড় হবে যদিও, তবুও তা দেখতেই বেশি ভালো লাগছে, খাওয়ার থেকে বেশি দেখতেই আনন্দ, তাই না? তো চলুন এবারে ফল তো অনেক দেখালাম, সবজি, ফল নয় সরি, সবজি অনেক দেখালাম, এদিকে গাঁদা ফুলও অনেক দেখলেন, আর বাদ বাকি ফুলগুলো একবার দেখাই। এই যে এই গাঁদা ফুলের গাছটাও প্রথমে একদম লটপট করছিল, তো সেটা এখন দেখছি আবার ফুল হচ্ছে। এটা তো সাদা ফুল ধরেছে। এই যে এইটাতে আবার সেই সূর্যমুখী ফুলের মতন এই ফুলগুলো কি সুন্দর এক গাছ করে ধরেছে। আবার এই ফুলটা ঝরে যখন যায় তখন এটার আবার বীজ তৈরি হয়, তার ওইটা আপনাদেরকে দেখাবো। এই যে গাঁদাটা দেখছেন, এটা সেই থোপ মতন হয়, রক্ত গাঁদায় কিন্তু ওই থোপকা মতন গাঁদাটা। আর গাছগুলোতে আজকে ভালো করে জল দেওয়া হয়নি, সকালবেলায় জল দিতে আমি সময় পাইনি বলে গাছগুলো, গাঁদা গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো এখনই এদেরকে জল দিতে হবে। আর 9টা 12টা ফুলগুলো এখনও টুকটুক করে ফুটছে। আর এই যে এই গাছটাতে আবার 5 রকম ফুলের কালার, একটা লাল, একটা খয়েরি, আবার একটা দেখছি হালকা গোলাপি, আবার একটা ডিপ গোলাপি, আবার আর একটা সেই লালচে ধরনের, অনেক রকমের কালার, একটা গাছেই অনেক রকমের ফুল ফুটেছে। আর এই যে ওইদিকেও সূর্যমুখী ফুলের মতনই কালার, কিন্তু এটা একদম অরেঞ্জ, আর ওটা একদম হলুদে কালোতে আগে যেটা দেখালাম। আর এই গাছটা একই, আর ওইটা হচ্ছে একদম অরেঞ্জ, কি সুন্দর কালারটার। এইটা যেটা দেখছেন এটাই হচ্ছে ওর বীজ, মানে পাপড়িগুলো ঝরে যায় আর এই বীজটা থেকে যায়, ওই বীজটাকে শুকিয়ে রেখে দিলেই পরের বছর আবার গাছ হবে। তো ওই জন্য বীজ করার জন্যই ওটা রেখে দিয়েছি ওগুলো। আর ওই যে দেখলেন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে, কিন্তু আমরা সাদা নিয়েছিলাম, সাদা বলে নিলাম আর বেরিয়ে গেল গোলাপি। তো যাই হোক, ফুল তো ফুটছে, ওইটাই যথেষ্ট। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের বলুন। আশা করি সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে কোনো রান্না শেয়ার করলাম না, আজকে সবুজ দেখেই চোখ ভরান। তো চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।